আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি তার। রাজধানীর বায়তুল মোকাররমের সামনে এক সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে বায়তুল মোকাররমের উত্তর গেটের পাশে এ সমাবেশ। এতে যোগ দেন ইসলামী আন্দোলনের আমিরসহ কেন্দ্রীয় নেতারা। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় ৭০% ভোটারের রায় সঠিক মূল্যায়ন হয় না। তাই পিআর পদ্ধতিতে আগামীতে নির্বাচনের দাবি তোলেন তারা। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। তারা বলতেছেন যেন মনে হচ্ছে যেন ঘুম থেকে জেগে উঠেছেন, এই পিআর শব্দ তারা আর শুনে নাই। প্রিয় ভাইদেরকে বলতে চাই, আগামী দিনে আজকে যে অবস্থান তৈরি হচ্ছে, ইসলামী ঐক্যের এবং ইসলামী জোটের মাধ্যমে আগামী বিপ্লব কায়েম হবে। যে পদ্ধতিতে এ যাবৎকালে নির্বাচন হয়েছে, এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, সন্ত্রাসী তৈরি হয়েছে, দুর্নীতিবাজ তৈরি হয়েছে। মৌলিক সংস্কার ছাড়া আগামীতে নির্বাচন হবে না। আগামীতে আমরা নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের পার্লামেন্ট হবে। জুলাই শহীদদের স্মরণ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও তার। ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না। আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন। সমাবেশের শেষে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আল্লাহ তাদেরকে সম্মান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।